আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রমাজানের ঈদের আগে ঈদকে সামনে রেখে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জায়গায় 200 পরিবারের মাঝে ফুডবক্স বিতরণের কার্যক্রম চলমান আছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা বক্সে 12টা করে আইটেম রয়েছে। আপনাদেরকে আমরা আইটেমগুলি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন তেল, ওটাকে আরবিতে মাকারোনা বলে, আমাদের দেশে মনে হয় পাস্তা বলে। এটাও এক ধরনের খাদ্য যেটা ওরা ভাতের মাঝে ইউজ করে আর কি, ভাতে দেয়। এটা হচ্ছে বাসমতি চাউল। যেহেতু আমরা ঈদকে সামনে রেখে এগুলো তাদের মাঝে বিতরণ করব, তো তারা যেন ঈদের দিন একটা ভালো কিছু খেতে পারে সেটাকে সামনে রেখে এই আইটেমগুলি নির্ধারণ করা। 1 বোতল খাল, এটা হচ্ছে আপনার জুবদা অর্থাৎ ঘি, 1 কেজির ঘি। এটা হচ্ছে আপনার সলসা, লবণ, এছাড়া রয়েছে চিনি, এছাড়া রয়েছে আপনার 1 কেজি বাসমতি চাউলের পাশাপাশি সাধারণ চাউল রয়েছে 1 কেজি, সাথে চা রয়েছে আপনার লিসান অসফুর, এটা একটা খাদ্য, আরাবিয়ান খাবার। এই হচ্ছে প্রায় 12টা আইটেম, এবং এই 12টা আইটেমের মোট ওজন হচ্ছে প্রায় 9 কেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, পৃথিবীর যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা অবগত আছেন আমরা ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রাথমিক পর্যায়ে প্রায় 200 পরিবারের মাঝে ফুড বক্স বিতরণ করবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা ফুড বক্সে 12টা করে আইটেম রয়েছে, যার ওজন আনুমানিক প্রায় 9 কেজির মতো। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, আমাদেরকে বর্তমান পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় দান করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি। এখনো যদি আপনি গুগলে গিয়ে গাজা লিখে সার্চ দেন, ধ্বংসস্তূপ ছাড়া কোনো কিছু দেখতে পাবেন না। আমাদের জানা মতে বর্তমান সময়, বর্তমান পৃথিবীতে আমাদের দানের, আমাদের সাদকার এবং আমাদের জাকাতের সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি মুহতাজ যারা, তারা হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা। আমাদের ওই সমস্ত সন্তানেরা, আমাদের ওই সমস্ত মায়েরা, ওই সমস্ত কন্যারা যারা খালি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে যে তার পাত্রে কেউ কোনো কিছু দিবে, তারপর সে সেটা খাবে। এরকম শত ভিডিও ফুটেজ আমাদের সামনে আমরা রাত দিন দেখছি, এবং এখনো আমাদের হাতে সময় রয়েছে আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের এই ফিলিস্তিনি শহীদের সন্তান, শহীদের কন্যা, শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।